বাবা লোকনাথ ব্রহ্মচারী একজন বাঙালি সাধক এবং যোগী ছিলেন, যিনি তার আধ্যাত্মিক ক্ষমতা ও মানব সেবার জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন। তার জীবনের কিছু অজানা কাহিনী ও ঘটনাগুলো আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরেকটি কথা, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। বাবা লোকনাথ ব্রহ্মচারী গুরু ছিলেন শ্রী রামনারায়ণ গোস্বামী। মাত্র 11 বছর বয়সে তিনি গুরু দীক্ষা নেন এবং তারপরে প্রায় 25 বছর গুরু সঙ্গমে অশ্বমেধ যজ্ঞের সময় তিনি গভীর তপস্যায় নিমগ্ন থাকেন। এই সময়কালে তিনি বহু কঠোর সাধনা করেন, যা সাধারণ মানুষের কাছে প্রায় অজেনা থাকে। একবার বাবা লোকনাথ গভীর ধ্যানে বসেছিলেন এবং তার শরীর সম্পূর্ণভাবে জলে ডুবে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দীর্ঘ সময় পরও তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় উঠলেন। এই ঘটনা তার অদ্ভুত ক্ষমতার পরিচয় দেয়। বাবা লোকনাথের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। বলা হয় তিনি মানুষের ভবিষ্যৎ দেখে দিতে পারতেন এবং তাদের জীবন পরিবর্তন করার ক্ষমতাও ছিল বাবা লোকনাথ ব্রহ্মচারী। সারা জীবন ব্রহ্মচারী জীবন কাটান। বাবা লোকনাথ সারা জীবন ব্রহ্মচারী ছিলেন। তার সাধনার সময় থেকে মৃত্যু পর্যন্ত তিনি নির্জন এবং সরল জীবনযাপন করেন। তার ব্রহ্মচার্য এবং কঠোর নিয়মাবলী তাকে এক অদ্ভুত শক্তি ও প্রজ্ঞা দান করে, যা সাধারণ মানুষের জন্য অভাবনীয় ছিল। অনেকের বিশ্বাস বাবা লোকনাথ মৃত্যুর পরও আধ্যাত্মিকভাবে জীবনে ছিলেন এবং তিনি এখনও অনেক প্রার্থনার জবাব দেন। লোককথা অনুযায়ী তিনি বলেছেন, যেখানে তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি সেখানে তোমাদের রক্ষা করতে উপস্থিত হব। এগুলো বাবা লোকনাথের জীবন এবং ক্ষমতার কিছু অজানা দিক। তার সাধনার গভীরতা এবং ক্ষমতা তাকে বাঙালি সমাজে একজন অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্বে পরিণত করেছে।